বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার পর আবারও দৌলতদিয়া পাটুরিয়ার নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরিতে ওঠার অপেক্ষায় যানবাহনের দীর্ঘ অপেক্ষা আছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, ফেরি চলাচলের সবশেষ কি অবস্থা একটু জানাবেন? রাত্রি আমি এখন রয়েছি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ৩ নাম্বার ফেরিঘাটে। এখান থেকে কিন্তু তারা রওনা হয়ে কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে যাবে। তো আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে ১১টা ২০ থেকে ১১টা ৫০ পর্যন্ত প্রায় আধা ঘন্টার মতো বৈরী আবহাওয়ার কারণে, ঝড়ো বৃষ্টির কারণে এই এলাকাতে ফেরি চলাচল এবং লঞ্চ চলাচল বন্ধ ছিল। যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই পাটুরিয়া ঘাট থেকে শুরু করে আরসিএল মোড় পর্যন্ত, অর্থাৎ প্রায় ১ কিলোমিটার পর্যন্ত কিন্তু যাত্রীবাহী বাসের একটা দীর্ঘ সারি দেখতে পেয়েছি। অপরদিকে যে পাটুরিয়া ট্রাক টার্মিনাল, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি পণ্যবাহী ট্রাকের বেশ জট রয়েছে। তো এখন যে অবস্থা রয়েছে যে আবহাওয়া ভালো হয়ে যাওয়ার পর কিন্তু আবার আ আ পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি এবং লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিভিন্নভাবে কিন্তু মানুষ আসছে, যারা যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছে, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কাটা পথের যাত্রী বেশ রয়েছে। অপরদিকে আমি যদি একটু দুর্ভোগের কথা বলি, যে ভোগান্তি নেই, কিন্তু দুর্ভোগটা হচ্ছে যে পাটুরিয়ার যে ৩টি ফেরিঘাট, সেগুলো কিন্তু এই ভাঙনের কবলে পড়ে। যার কারণে কিন্তু দেখা গিয়েছে যে এই যে উঠতে নামতে যে একটা সমস্যা, এই যে পিচ্ছিল হয়ে গেছে, যে এই আপনার সংযোগ সড়কগুলো, এখান দিয়ে কিন্তু যে যাত্রীবাহী বাস এবং যে ট্রাকগুলো, গরুবাহী যে ট্রাকগুলো, সেগুলো কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে উঠতে যেয়ে। তো অপরদিকে আমি যদি একটু দেখাই, যে আমার পাশেই কিন্তু রয়েছে ৪ নাম্বার যে ঘাট, সেই ঘাটে কিন্তু যে সেখানেও কিন্তু একটি কেরামত আলী ফেরি চলছে। তো এই নৌপথে কিন্তু মোট ১৮টি ছোট বড় ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। অপরদিকে ২২টি লঞ্চ দিয়েও কিন্তু যাত্রী পারাপার করা হচ্ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পাটুরিয়া থেকে সবশেষ সংবাদ। আসাদ জামান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বিস্তারিত।